মেয়েটি বলে বাবা দরজা খোলো। বাবা চিন্তিত হয়ে পড়ে, কারণ 20 বছরে প্রথমবার তার মেয়ে বাবা বলেছে, আর সে দরজা খুলতে ভয় পেয়ে যায়। তাই সে জিজ্ঞেস করে, তুমি কি লিসা? তখন সে বলে, আমার অনেক ঠান্ডা লাগতেছে, তাড়াতাড়ি দরজা খোলো। সে দরজার গ্লাস দিয়ে দেখে বাইরে কেউ ছিল না। তারপরে সে দরজা খোলার চিন্তা করে, কিন্তু তখনই তার মেয়ের মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমি 10 মিনিটের মধ্যে বাড়িতে আসতেছি। তখন সে অবাক হয়ে যায়, কারণ বাইরে যে দাঁড়িয়েছিল সে তার মেয়ে নয়। তখন সে বলে, একটু দাঁড়াও, কিন্তু মেয়েটি বলে, আমি আর পারতেছি না, তাড়াতাড়ি দরজা খোলো। বাবা বলে, তুমি তো কখনোই আমাকে বাবা বলে ডাকোনি। কিন্তু মেয়েটি বলে, আমি ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি ভিতরে আসবো। তখন সে আসতে দিবে বলে বারান্দার লাইট অন করে দেয়। সে গ্লাস দিয়ে আবার দেখতে পায় বাইরে কেউ নেই। নিচে মেল স্লট দিয়েও কাউকে দেখতে পায় না, কিন্তু বাইরে থাকা বাইকের আয়না দিয়ে দেখতে পায় দরজার উপরে ভয়ানক কিছু একটা ঝুলে আছে। হঠাৎ বাইরে থেকে ভয়ানক শব্দ আসে। তখন মেয়ের কণ্ঠে বলে, বাবা দরজা খোলো। তখন সে বুঝতে পারে এটা মানুষ না, এটা অন্য কিছু, যে নাকি মানুষের শব্দ কপি করতে পারে। তাই সে ভয় পেয়ে লুকিয়ে রাখা হাতিয়ার বের করে। যখনই সে পিস্তল লোড করে তখনই তার স্ত্রীর শব্দ আসে, আর বলে, আমি তোমাকে অনেক মিস করতেছি, তাড়াতাড়ি দরজা খোলো, এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে নিজেকে সামলিয়ে তার মেয়েকে কল করে, কিন্তু কলে কোনো আওয়াজ আসে না। তখন সে নিজে থেকেই বলে দরজার কাছে না আসতে, কিন্তু তখনই বাইরে থেকে তার মেয়ের মতো আসল শব্দ আসে, এমনকি সাথে পুরনো ভয়েস মেলও বাজে। বাবা বলে, তুমি উপরে তাকাও না, কারণ উপরে অন্য কিছু আছে। তখন আবার মেয়ের মতো কণ্ঠে বলে, প্লিজ দরজা খোলো, আমি মজা করতেছি না। তখন মেয়ের মতো কণ্ঠে বলে, আমাকে বাঁচাও, সে আমার পিছনে আছে। বাবা পুরোপুরি ভেঙে যায়, কারণ সে এখনো বুঝতে পারতেছে না দরজার বাইরে তার মেয়ে নাকি ওই ভয়ানক জিনিসটা আছে, যে নাকি মানুষের শব্দ কপি করতে পারে। বন্ধুরা, ভিডিও লাইক করার পরে পার্ট 2 চলে আসবে।